আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি পেঁয়াজ তোলার উদ্দেশ্যে। পেঁয়াজের ফলনও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। অলরেডি পেঁয়াজ তোলা শুরু করে দিয়েছি। কিছুদিন আগে একটি ভিডিও হয়েছিল, আপনারা দেখেছিলেন। পেঁয়াজ গাছগুলো ভেঙে দেওয়া হয়েছিল ফলন বৃদ্ধির জন্য। মাশাআল্লাহ ফলনও অনেক ভালো হয়েছে। গতবারের তুলনায় এবছর পেঁয়াজের ফলন অনেক ভালোই হয়েছে। পেঁয়াজের গুটিগুলো এবং খুব সুন্দর, সুন্দর গোলাকার হয়েছে। এখানে আমি ৩ থেকে ৩.৫ কেজি পেঁয়াজ রোপণ করেছিলাম। আমাদের অঞ্চলে এটাকে মূলত কাঠ পেঁয়াজ বলা হয়। পেঁয়াজের ফলনও খুব ভালোই হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত তুলে কতটুকু পরিমাণে পেঁয়াজ আমি এ জায়গা থেকে পাওয়া যায়। পেঁয়াজগুলো এখনও পরিপূর্ণভাবে পরিপক্ক না হওয়ার আগেই তুলে ফেলার কারণ হচ্ছে চোরের উৎপাত অনেকটাই বেড়ে যাওয়ার কারণেই পেঁয়াজগুলো তুলে নেওয়া হচ্ছে। না হলে হয়তো চোরেই চুরি করে নিয়ে যাবে। শেষমেশ আমার ফাও খাটনি শেষ হয়ে যাবে। আমি মূলত এই পেঁয়াজটি একটু দেরি করে রোপণ করার কারণে এই পেঁয়াজটি দেরি করেই তোলা হচ্ছে। আর ওপাশে আমি কিছু পেঁয়াজের চারা লাগিয়েছি, যেটা আমাদের অঞ্চলে ভাতি পেঁয়াজ বলা হয়। সেটিও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পেঁয়াজ তোলা প্রায় আমাদের অলরেডি শেষের দিকে চলে গেছে। এখন মূলত পেঁয়াজগুলো কেটে বস্তাবন্দি করতে হবে। তারপরে আবার বাড়ি নিয়ে যেয়ে সুন্দর করে কেটে রাখতে হবে। পেঁয়াজগুলো মূলত আমরা খাওয়ার উদ্দেশ্যেই চাষ করে থাকি। এগুলো মূলত বিক্রি করার উদ্দেশ্যে না। আর বছর কিছু পেঁয়াজ এবং রসুন লাগানোই সারা বছরই ভালোই পেঁয়াজ রসুন আর বাজার থেকে ক্রয় করতে হয়নি। পেঁয়াজগুলির সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো এখন মোটামুটি কাটার কাজ চলছে। কেটেই তারপরে বাড়িতে নিয়ে যেয়ে আবার সুন্দর করে কাটতে হবে। টোটাল আনুমানিক ওজন করে দেখা গেছে প্রায় ২০ থেকে ২২ কেজি পেঁয়াজ হয়েছে। মাশাআল্লাহ অনেক ভালোই পেঁয়াজ হয়েছে। অল্প একটুখানি জায়গার ভিতরে এত পেঁয়াজ হবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। আল্লাহর অনেক অনেক শুকরিয়া। আল্লাহ খুব সুন্দর পেঁয়াজের ফলন দিয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।